সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম সমতুলীয় ভেক্টর বা প্ল্যানার ভেক্টর এই টপিকটি নিয়ে। তো আমাদের গত লেকচারে থিওরি রিলেটেড যত ধরনের আলোচনা সেগুলো আমরা শেষ করেছিলাম। তো আজকে আমরা কিছু প্রয়োগ দেখব ভেক্টরের, অর্থাৎ তোমাদের যেগুলো পরীক্ষায় আসে যে সকল টাইপের প্রশ্ন, সে সকল টাইপের প্রশ্ন থেকে কিছু ধরনের প্রয়োগ দেখব। তো তোমাদেরকে একটা জিনিস বলে রাখা দরকার যে আমরা এখন ভেক্টরের যে জিনিসগুলো প্রমাণ করব সেগুলো আসলে হায়ার স্টাডিতে যখন আমরা ভেক্টরকে চিনবো তখন আসলে এই ধরনের প্রমাণগুলো আমরা খুবই কম দেখব। আমরা আসলে একক ভেক্টর নিয়ে বেশি কাজ করব বা আয়তাকার ক্ষেত্রে ভেক্টরকে কিভাবে আলটিমেটলি প্রকাশ করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বাট স্পেসিফিকলি তোমাদের এসএসসি লেভেলে আমাদের বিভিন্ন ধরনের ভেক্টরের যে প্রমাণগুলো রয়েছে সেগুলো থেকেই প্রশ্ন আসে এবং এগুলোই তোমাদের বইতে দেওয়া আছে। তো সেগুলো থেকে যেগুলো তোমাদের হচ্ছে একেবারে বেশি প্রয়োজন সেগুলো আমরা আলোচনা করব। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকের আলোচনা শুরু করা যাক। তো প্রথমে দেখো এখানে দেওয়া আছে যে এবিসিডি একটি সামান্তরিক যার কর্ণদ্বয় এসি এবং বিডি। তাহলে আমাদেরকে মনে করতে হবে আমার একটা সামান্তরিক দেওয়া আছে, যে সামান্তরিকটা হচ্ছে এবি এবং এবি এবি এবং সি, এসি এবং বিডি হচ্ছে দুইটা কর্ণ এবং সামান্তরিকটা হচ্ছে এবিসিডি। তাহলে এখন যেটা তোমাকে বললো যে এসি এবং বিডি ভেক্টর দ্বয়কে এবি এবং এডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করো, এবং ক্ষয় যেটা বললো সেটা হচ্ছে এবি এবং এডি ভেক্টর দ্বয়কে এসি এবং বিডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করো। তাহলে দেখো এখানে আমাদের সেই ভেক্টরটা দেওয়া হয়েছে, যে ভেক্টরগুলোকে ইন্ডিকেট করে দেখানো হয়েছে। আমাদের যে ছিল এবিসিডি, সো এ বি সি ডি হচ্ছে আমাদের সেই সামান্তরিকটা যার কর্ণ দুইটা, একটা হচ্ছে তোমার এসি কর্ণ এবং অন্যটা হচ্ছে কি আমাদের বিডি কর্ণ। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও পয়েন্টে ছেদ করে। তাহলে ওসি একটা ভেক্টর, ওবি একটা ভেক্টর, ও এ একটা ভেক্টর, ওডি আর একটা ভেক্টর, আবার এবি এদিকে একটা ভেক্টর, এডি এদিকে একটা ভেক্টর, তারপরে ডিসি এদিকে একটা ভেক্টর, এবং বাকিগুলো হচ্ছে আমরা এখানে ইন্ডিকেট করে দিয়েছি। তো যেটা বললো আমাদেরকে কতে এসি এবং বিডি ভেক্টর। তাহলে দেখো আমাদের দেখতে পাচ্ছি এখানে এসি ভেক্টরটা হচ্ছে এই পুরোটা হচ্ছে এসি ভেক্টর, এবং এডি ভেক্টর হচ্ছে এটা। এই দুইটাকে হচ্ছে আমাদেরকে কি এসি এবং বিডি দ্যাট ইজ এসি অ্যান্ড বিডি, বিডি মানে হচ্ছে এই দুইটা ভেক্টর কর্ণদ্বয়কে হচ্ছে প্রকাশ করতে হবে এবি এবং এডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে। তো সেটা যদি আমরা রিপ্রেজেন্ট করতে যাই তাহলে সেক্ষেত্রে দেখো প্রথমত আমরা বলতে পারি যে আমরা জানি যে ত্রিভুজ বিধি নামে ভেক্টরের ক্ষেত্রে একটা জিনিস আছে, সেই ক্ষেত্রে আমরা সেটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে যাই তাহলে দেখো এসি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর। তার মানে আমাদের যদি এই এডিসি এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার এডি বাহু এবং ডিসি বাহু একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশ করে, তাহলে এসি বাহু বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। এই জন্য লিখেছি যে এসি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর। সিমিলারলি আমরা এই এডি ভেক্টরটাকে আমরা ঠিকঠাক রাখলাম এবং আমরা এই ডিসি ভেক্টরের বদলে আমরা এবি ভেক্টর লিখতে পারি, কারণ এই ডিসি এবং এবি পরস্পর সমান এবং সমান্তরাল, যেহেতু এবি সিডি একটা সামান্তরিক ক্ষেত্র। তাহলে দেখো আমরা পরবর্তীতে যেটা লিখতে পারি, আমরা আবার বলতে পারি যে এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল টু হবে এডি ভেক্টর। কারণ কি, এ বিডি যে ট্রায়াঙ্গেলটা, সেই ট্রায়াঙ্গেলটার মধ্যে এবি এবং বিডি এই দুইটা বাহু একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশ করে, তাহলে এডি বাহু বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। এই জন্য এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর দিলাম আমরা। এখান থেকে আমরা বিডি ভেক্টরকে আমরা রেখে দিলাম আর আমরা এবিটাকে ডান দিকে নিয়ে আসলাম, তাহলে আমরা পাচ্ছি বিডি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। তাহলে দেখো আমাদেরকে যেটা বললো যে আমাদের যেটা বের করতে বললো যে এসি ভেক্টরকে এবং বিডি ভেক্টরকে এবি এবং এডি এর মাধ্যমে প্রকাশ করতে। তাহলে দেখো এসিকে আমরা এডি এবং এবি এর মাধ্যমে প্রকাশ করলাম, এবি এবং এডি এর মাধ্যমে প্রকাশ করলাম, আবার বিডি ভেক্টরকে আমরা এডি এবং এবি এর মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম। পরবর্তীতে ক্ষতে যেহেতু বলছে যে এবি এবং এডি ভেক্টর দ্বয়কে এসি এবং বিডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করতে, তাই আমরা এবার এভাবে প্রমাণ করব যে যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা বলতে পারবো যে এবি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস এও ভেক্টর প্লাস ওবি ভেক্টর। দেখো আমরা যদি এই এ ও বি ট্রায়াঙ্গেলটা চিন্তা করি, এ ও বি এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এও এবং ওবি একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশ করে, তাহলে এবি বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। এই জন্য আমরা লিখলাম এখানে এবি ভেক্টর ইকুয়াল টু এও ভেক্টর প্লাস ওবি ভেক্টর। এখন আমরা এই এও এর পরিবর্তে আমরা হাফ অফ এসি লিখতে পারি, আর ওবি এর পরিবর্তে আমরা হাফ অফ বিডি লিখতে পারি বা ডিবি ভেক্টর লিখতে পারি। তাহলে আমরা এখানে এই জন্য ফাইনালি লিখলাম যে হাফ অফ এসি ভেক্টর প্লাস হাফ অফ ডিবি ভেক্টর। তো ডিবি ভেক্টরটা এই বরাবর মিন করতেছে, ডিবি ভেক্টরটার ডিরেকশন হবে হচ্ছে, যদি আমরা একটু পেন দিয়ে দেখাই, ডিবি ভেক্টরের ডিরেকশনটা হবে হচ্ছে এই বরাবর। আর আমাদের লাগবে হচ্ছে গিয়ে যদি আমরা বিডি ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে যাই তাহলে এই ডিবিটাকে নেগেটিভ চিহ্ন দিয়ে আমরা বিডি লিখতে পারি। তো এই কাজটা এখানে করা হয়েছে। সো আমরা যেটা করলাম, আমরা হাফ অফ ডিবি ভেক্টরকে মাইনাস হাফ অফ বিডি ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করলাম।
তাহলে দেখো আমাদের এই এবি ভেক্টরটা বলেছিল এসি এবং বিডি এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে, তাহলে দেখো এবি ভেক্টরটা এসি এবং বিডি এর মাধ্যমে রিপ্রেজেন্ট হয়ে গেল। পরবর্তীতে আমরা আবারও বলতে পারি যে এডি ভেক্টর ইকুয়াল টু আমরা বলতে পারবো এও ভেক্টর প্লাস ওডি ভেক্টর। তার মানে কি এডি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এও ভেক্টর প্লাস ওডি ভেক্টর। এখন আমাদের লাগবে এসি এর মাধ্যমে এবং বিডি এর মাধ্যমে রিপ্রেজেন্ট করা। তাহলে এওটাকে কিন্তু আমরা ইন টার্মস অফ এসি লিখতে পারি, আবার এই ওডিটাকে আমরা ইন টার্মস অফ বিডি লিখতে পারি। তাহলে দেখো এওটাকে লেখা হয়েছে হাফ অফ এসি ভেক্টর মানে হচ্ছে এও ভেক্টর, আবার ওডি ভেক্টর যেটা রয়েছিল এখানের এই ওডিটা কিন্তু বিডি এর অর্ধেক। তাহলে এই ওডি ভেক্টরের বদলে আমরা লিখতে পারি হাফ অফ বিডি ভেক্টর। তাহলে দেখো ফাইনালি আমরা বলতে পারি আমাদের এডি ভেক্টরটা রিপ্রেজেন্টেড হয়েছে কার মাধ্যমে, এসি এবং বিডি ভেক্টরের মাধ্যমে। তাহলে এভাবে খুব সহজেই আমরা ক নাম্বার বা এ নাম্বারে যে প্রশ্নগুলো থাকে সেগুলো খুব সহজেই আমরা আনসার করতে পারবো যদি আমরা ত্রিভুজ বিধিটা মেনটেন করতে পারি। এখানে কিন্তু আর কিছুই না, জাস্ট ত্রিভুজ বিধি একটার সাথে আরেকটা রিলেটেড করেই আমরা একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। তো পরবর্তীতে যে অবজেক্টটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। দেওয়া হয়েছে এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া হয়েছে। সো এখানে আমরা মনে করি যে আমাদের এবিসি ত্রিভুজ, সেই এবিসি ত্রিভুজের এবি বাহু এবং এসি বাহু এই দুইটা বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি বিন্দু এবং ই বিন্দু। এবার আমরা যেটা করলাম ডি এবং ই কে যোগ করে দিলাম, তাহলে আমরা ডিই ভেক্টর পাই। এখন আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে যে এই ডিই ভেক্টরটা বিসি ভেক্টরের অর্ধেক এবং ডিই ভেক্টরটা বিসি ভেক্টরের সমান্তরাল, বা ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে ভেক্টরের সাহায্যে। তাহলে চলো আমরা ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুসারে, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধিটা আসলে কি ছিল যদি একটু আমরা রিমাইন্ড করি গত লেকচার থেকে, তাহলে সেক্ষেত্রে দেখো যদি আমরা এদিকে একটা ভেক্টর রিপ্রেজেন্ট করি ইউ এবং এদিকে একটা ভেক্টর রিপ্রেজেন্ট করি ভি, তাহলে আমাদের এই বরাবর যদি একটা ভেক্টর দেই, এই বরাবর যদি ভেক্টরটা নেই, তাহলে হবে যেদিকে যাব সেদিক থেকে বিয়োগ করব আগেরটাকে। সিমিলারলি যদি আমি এদিকে যেতাম, অর্থাৎ ডান দিক থেকে যদি বাম দিকে যেতাম, এদিকে ইউ থাকতো এদিকে যদি ভি ভেক্টর থাকতো, তাহলে এই লব্ধি ভেক্টরটা হতো যেদিকে যাচ্ছি সেটা থেকে, যেদিক থেকে আসতেছি সেটা বিয়োগ। তার মানে এইটা হতো হচ্ছে ইউ মাইনাস বি আর এটা হচ্ছে গিয়ে ভি মাইনাস ইউ। তাহলে সিমিলারলি দেখো এবি ভেক্টরটা এদিকে যাচ্ছে, এসি ভেক্টরটা এদিকে যাচ্ছে, তাহলে আমরা যদি বিসি ভেক্টরকে নিতে চাই তাহলে হবে কি, তাহলে হবে যেদিকে যাচ্ছি সেই এসি ভেক্টর মাইনাস যেদিক থেকে আসতেছি সেই এবি ভেক্টর। অথবা যদি আমরা সংক্ষেপে যদি এই ত্রিভুজটার কথা যদি চিন্তা করি, এ ডি ই ত্রিভুজ, এই ত্রিভুজে এডি যাচ্ছে এই বরাবর আর এই যাচ্ছে এই বরাবর, তাহলে আমরা যদি ডি ভেক্টরটাকে নিতে চাই ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুসারে, তাহলে যেদিকে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই, তাই এই ভেক্টর মাইনাস যেদিক থেকে আসতেছিলাম দ্যাট ইজ এডি থেকে আসতেছিলাম মাইনাস এডি ইকুয়াল টু হবে ডি, এই বরাবর যেহেতু আসছে তাই এই বরাবর ডিই হলো। তাহলে আমরা ফাইনালি যেটা লিখতে পারি রিফাইন করে যে এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর ইকুয়াল টু ডিই ভেক্টর, যেটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এবং একই সাথে আমরা যদি এই পুরো ত্রিভুজ এবিসি এর কথা যদি চিন্তা করি, পুরো ত্রিভুজ এবিসি, তাহলে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এবি ভেক্টর এই বরাবর কাজ করতেছে, এসি ভেক্টর এই বরাবর কাজ করতেছে, তাহলে বিসি ভেক্টরটা কি হবে, বিসি ভেক্টরটা হবে এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর, যেটা এখানে লেখা হয়েছে এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর। তাহলে এবার আমরা এই 1 নম্বর ইকুয়েশনে এখন এই নতুন যে ইকুয়েশনটা পেলাম এই দুটাকে হচ্ছে একসাথে কিছু সম্পর্কের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। সম্পর্কটা কি, আমরা এই এসি ভেক্টরটাকে লিখতে পারি, এই এসি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 অফ এই ভেক্টর। কারণ কি, কারণ এসি এর মধ্যবিন্দু ছিল ই, তাহলে এইটা অবশ্যই এসি এর অর্ধেক হবে অথবা এসিটা এই এর ডাবল হবে। এই জন্য লেখা হয়েছে যে এসি ভেক্টর ইকুয়াল টু 2 ইন্টু এই ভেক্টর। সিমিলারলি এবি ভেক্টরটা ইকুয়াল টু হবে 2 অফ এডি ভেক্টর, যেহেতু ডি এবং ই পরস্পর এবি এবং এসি এর মধ্যবিন্দু। তাহলে এখন আমরা যদি হচ্ছে এবার যে কোনো একটা ইকুয়েশনে যদি হচ্ছে বসাই দিই, এই ইকুয়েশনে অথবা এখানে যদি বসাই দিই, তাহলে কিন্তু আমরা আমাদের মানটা পেয়ে যাব। তো আমরা 2 নম্বর ইকুয়েশন নিয়ে যদি কাজ করি, আমরা এখানে পাচ্ছিলাম এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর। এটা নিয়ে কাজ করলে এসি এর বদলে আমরা বসাই দিলাম 2 অফ এই ভেক্টর, মাইনাস এবি এর বদলে বসিয়ে দিলাম আমরা মাইনাস 2 অফ এডি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর। তাহলে দেখো এখান থেকে 2 কমন নিলে থাকবে 2 ইন্টু এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর। সো ফাইনালি আমরা এখান থেকে পাবো 2 অফ এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর, এটা একসাথে হয়ে যাবে 2 অফ ডি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর। সো ফাইনালি আমরা বলতে পারি ডি ভেক্টর ইকুয়াল টু হাফ অফ বিসি ভেক্টর। এখন যদি আমরা উভয় পক্ষে মডুলাস করে দিই, তাহলে সেক্ষেত্রে, অর্থাৎ মডুলাস করা বলতে বোঝাচ্ছি দুইটা পক্ষ থেকে যদি শুধুমাত্র মান নিয়ে কাজ করি, তাহলে আমরা বলতে পারবো ডি ইকুয়াল টু হাফ অফ বিসি। তাহলে যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল ডি ইকুয়াল টু হাফ অফ বিসি, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এখন আমাদের আরেকটা জিনিস হচ্ছে আমাদেরকে হচ্ছে প্রমাণ করতে হবে যে ডি ভেক্টরটা বা ডি বাহুটা বিসি এর সমান্তরাল, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে যেটা লেখা হয়েছে যে ডি এবং বিসি ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই অথবা সমান্তরাল। তার মানে দুইটা ভেক্টর
দুইটা ভেক্টরের ধারক রেখা হয় একই হবে অথবা সমান্তরাল হবে আমরা ধরে নিলাম। কিন্তু যেহেতু এখানে ধারক রেখা এক না, ধারক রেখাটা ডিফারেন্ট ধারক রেখা, সুতরাং ডি এবং বিসি ভেক্টর দ্বয়ের ধারক রেখা দ্বয় পরস্পর সমান্তরাল হবে। এই জন্য আলটিমেটলি আমরা বলতে পারি যে ডি এবং বিসি রেখা পরস্পর সমান্তরাল। ব্যাপারটাকে একটু কনফিউজিং মনে হতে পারে, বাট আমি একটু স্লোলি বলতেছি যে এখানে যে ডি ভেক্টরটা ছিল এবং এখানে যে বিসি ভেক্টরটা ছিল, এই দুইটা ভেক্টর কি, এই দুইটা ভেক্টর পরস্পরের সমান না, পরস্পরের সাথে সম্পর্কিত। দেখো এখানে ডি ভেক্টরটা হাফ অফ বিসি এর সমান ছিল। তাহলে এই ভেক্টর দ্বয় যদি আমাদের এই ডান পক্ষে এবং বাম পক্ষে যেহেতু সমান, দেখো এই বিসি ভেক্টর আমাদের দুইটা ভেক্টর পরস্পর সমান হওয়ার কন্ডিশন কি কি ছিল? আমাদের এক নাম্বার হচ্ছে তাদের ভ্যালু সমান হতে হবে, দুই নাম্বার হচ্ছে তাদের ডিরেকশন একই হতে হবে, ইউ যদি ডান দিকে কাজ করে ভিও ডান দিকে কাজ করতে হবে, এবং তিন নাম্বার কন্ডিশন ছিল ইউ এবং ভি এর ধারক একই হবে অথবা সমান্তরাল হবে। তাহলে এখানে যদি আমরা চিন্তা করি, এখানে আলটিমেটলি যে ডি এবং হাফ অফ বিসি, তার মানে মনে করলাম ডি যে কথা আমরা মনে করলাম যে বিসি এবং ডি এর সমান করে যদি আমরা বিসি অংশ এখান থেকে এতটুকু অংশ যদি কেটে নিলাম মনে করলাম, তাহলে ডি এর সমান করে এতটুকু অংশ আমরা কেটে নিলাম। তাহলে দেখো এই ভেক্টরটা আর এই ভেক্টরটা কিন্তু পরস্পর সমান ভেক্টর, যেহেতু তারা হচ্ছে মানে সমান। দুই নাম্বার হচ্ছে তাদের ডিরেকশনটা একই দিকে। তাহলে তাদেরকে যদি পরস্পর সমান হতে হয় তাহলে তাদের ধারক রেখা আইদার হচ্ছে এক হতে হবে অথবা সমান্তরাল হতে হবে। যেহেতু এদের দুইটা ধারক রেখা এক না, তাহলে আমরা বলতে পারবো এদের ধারক রেখা হচ্ছে পরস্পর সমান্তরাল। তাহলে এই লজিকটা অনুসারে আমরা পরবর্তী পেজে বললাম যে যেহেতু ধারক রেখা এক না, তাহলে ধারক রেখা দ্বয় পরস্পর সমান্তরাল হবে। যদি ধারক রেখা দ্বয় পরস্পর সমান্তরাল, তাই ডি এবং বিসি রেখা পরস্পর সমান্তরাল। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। পরবর্তীতে যে প্রমাণটা এখানে করতে বলা হলো যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখানে একটা সামান্তরিক দেখানো হয়েছে, এবিসির একটা সামান্তরিক, যে সামান্তরিকের কর্ণদ্বয় এখানে হচ্ছে এসি এবং বিডি কর্ণ, তো পরস্পরকে হচ্ছে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখন আমরা এখানে মনে করতেছি যে এই ও এটা হচ্ছে এ ভেক্টর, ওবিটা হচ্ছে বি ভেক্টর, ওসিটা হচ্ছে সি ভেক্টর এবং ওডিটা হচ্ছে ডি ভেক্টর। তাহলে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে যে এ ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর এবং বি ভেক্টর ইকুয়াল টু ডি ভেক্টর। তাহলে দেখো পরবর্তীতে আমরা যদি এই ত্রিভুজটা নিয়ে যদি কাজ করি, এ ও ডি এই ত্রিভুজটা নিয়ে যদি কাজ করি, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা বলতে পারবো যে এও ভেক্টর প্লাস ওডি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর বলতে পারবো। আবার সিমিলারলি যদি হচ্ছে আমরা বিওসি এই ট্রায়াঙ্গেলটা নিয়ে যদি কাজ করি, তাহলে বিও ভেক্টর প্লাস ওসি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর হবে। এই জিনিসটা এখানে দেওয়া হয়েছে। তাহলে আমরা যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি যে এই এডি ভেক্টর এবং এই বিসি ভেক্টর পরস্পর সমান হবে এবং সমান্তরাল হবে। তার মানে এই এডি ভেক্টর এবং এই বিসি ভেক্টর পরস্পর সমান। তাহলে এই এডি ভেক্টর এবং বিসি ভেক্টর যদি পরস্পর সমান হয়, তাহলে এইটুকু অংশ এবং এইটুকু অংশ পরস্পরের সমান হবে। তাহলে এটা আমরা লিখলাম যে এও ভেক্টর প্লাস ওডি ভেক্টর ইকুয়াল টু বিও ভেক্টর প্লাস ওসি ভেক্টর। এখন আমরা এখানে এও এর বদলে এও এর ভ্যালু হচ্ছে এ, সেটা বসিয়ে দিলাম। ওডি এর ভ্যালু হচ্ছে ডি ভেক্টর, ওবি এর ভ্যালু হচ্ছে গিয়ে বি ভেক্টর এবং ওসি এর ভ্যালু হচ্ছে সি ভেক্টর, এই কয়টা আমরা এখানে বসিয়ে দিলাম। তো পরবর্তীতে আমরা এখানে যেটা করলাম, আমরা হচ্ছে গিয়ে এই সি ভেক্টরটাকে আমরা বাম দিকে নিয়ে গেলাম এবং ডি ভেক্টরটাকে আমরা ডান দিকে নিয়ে আসলাম। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এখানে যেহেতু এ ভেক্টর এবং সি ভেক্টরের ধারক রেখা হচ্ছে, দেখো এ ভেক্টর এবং সি ভেক্টরের ধারক রেখা হচ্ছে এসি, তাহলে এ ভেক্টর মাইনাস সি ভেক্টরের ধারক রেখাও কিন্তু এসি হবে। তার মানে দুইটা ভেক্টরের ধারক রেখা যদি একই হয়, তাহলে তাদের যোগফলের ধারক রেখাও সেইটা হবে এবং তাদের বিয়োগফলের ধারক রেখাও একই হবে। তাহলে সেই সূত্র অনুসারে আমরা বলতে পারি যে এ ভেক্টর এবং সি ভেক্টরের ধারক রেখা যেহেতু এসি, তাহলে এ ভেক্টর মাইনাস সি ভেক্টর এটার ধারক রেখাও কিন্তু এসি হবে। সিমিলারলি বি ভেক্টর এবং ডি ভেক্টরের ধারক রেখা হচ্ছে বিডি, তাহলে বি ভেক্টর মাইনাস ডি ভেক্টরের ধারক রেখাও কিন্তু বিডি হবে। এই দুইটা লাইন আমরা এই জন্য বলতে পারি। তাহলে দেখো আমরা যেটা বলতে পারি যে এই এসি ভেক্টর এ মাইনাস সি ভেক্টর এবং বি মাইনাস ডি ভেক্টর এই দুইটা ভেক্টর সমান অশূন্য ভেক্টর হলে তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। এখন যেহেতু এসি এবং বিডি দুইটি পরস্পরচ্ছেদী অসমান্তরাল সরলরেখা, সুতরাং এ মাইনাস সি ভেক্টর এবং বি মাইনাস ডি ভেক্টরতে অশূন্য হতে পারে না বিধায় এদের মান শূন্য হবে। এখানে অনেক কিছু বলেছে, অশূন্য হতে পারে না বিধায় শূন্য হবে, শূন্য হলেও অশূন্য হবে, এই ধরনের অনেক কথাবার্তা বয়ে থাকে। এই কথাগুলো তোমাদেরকে একটু গুছিয়ে লিখতে হবে। বাট একটা জিনিস এখানে একটু আমরা সহজভাবে বলি যে যেহেতু আলটিমেটলি হচ্ছে এই দুইটা ভেক্টর এ ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, এই দুইটা ভেক্টরের ধারক রেখা দ্বয়, এই দুইটা ভেক্টরকে যদি আমরা সমান বলতেছি, তাহলে এদের ধারক রেখা হয় একই হবে। আমরা দুইটা ভেক্টর সমান হওয়ার সূত্র কি জানছিলাম? আমরা দুইটা ভেক্টর সমান হওয়ার সূত্র জানছিলাম, এক নাম্বার তাদের ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে। তাহলে দেখো এই দুইটা ভেক্টর অর্থাৎ এ ভেক্টর মাইনাস সি ভেক্টরের ধারক রেখা হচ্ছে এসি
এবং বি ভেক্টর মাইনাস ডি ভেক্টরের ধারক রেখা হচ্ছে বিডি। এই দুইটা কিন্তু পরস্পর সমানও না, পরস্পর একই রেখা না, এবং একই সাথে কি সমান্তরালও না। তার মানে সমান্তরালও না এবং একই রেখা না। তাহলে কি এই দুইটা কি হতে পারবে না, এই দুইটা সমান হতে পারবে না। বাট যেহেতু এখানে সমান চিহ্ন দেওয়া, তাহলে কখন সমান হবে? যদি এই দুইটা ভ্যালু শূন্য হয়, অর্থাৎ এ ভেক্টর মাইনাস সি ভেক্টরের মান যদি শূন্য হয় এবং বি ভেক্টর মাইনাস ডি ভেক্টরের মান যদি শূন্য হয়, তখনই কেবলমাত্র এই দুইটা সমান হতে পারবে। তাহলে তাহলে যদি আমি বলি এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর সমান না, বাট তারা কখন সমান হবে? যখন তাদের পরস্পরের মান 0 হয়ে যাবে, তখন তারা পরস্পর সমান হবে। তাহলে সেক্ষেত্রে এই লজিক অনুসারে আমরা বলতে পারি এখানে যে এই ভেক্টর এবং এই দুইটা ভেক্টর সমান অশূন্য ভেক্টর হলে, যদি তাদের ভেক্টরের মান অশূন্য হতে হয়, তাহলে তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। কিন্তু এসি এবং বিডি দুইটি পরস্পর যদি অসমান্তরাল সরলরেখা, তার মানে কি তারা একই সরলরেখা না অথবা সমান্তরাল সরলরেখাও না। এই জন্য আমরা বলতে পারবো যে এ মাইনাস সি এবং বি মাইনাস ডি ভেক্টর দ্বয় অশূন্য হতে পারে না। তার মানে কি তাদের মান কখনো 0 ছাড়া অন্য কিছু হতে পারবে না। এই জন্য তাদের মান আমরা বলবো কি, তাদের মান শূন্য বলবো আমরা। এই জন্য বলা হলো যে লেফট হ্যান্ড সাইডও 0 হবে এবং রাইট হ্যান্ড সাইডও 0 হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডকে যদি আমরা 0 বলি, অর্থাৎ এ ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল টু যদি 0 বলি, তাহলে আমরা ফাইনালি বলতে পারবো এ ইকুয়াল টু সি ভেক্টর, এবং বি ভেক্টর মাইনাস ডি ভেক্টরকে যদি 0 বলি, তাহলে ফাইনালি বলতে পারবো আমরা বি ভেক্টর ইকুয়াল টু ডি ভেক্টর। সো আমাদের যেটা বললো যে এ ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর এবং বি ভেক্টর ইকুয়াল টু ডি ভেক্টর, ফাইনালি যেটা বললো প্রমাণ করতে, সেটাই হয়ে গেল। অর্থাৎ এ ইকুয়াল টু সি, বি ইকুয়াল টু ডি। তার মানে কি যে এই ও পয়েন্টটা দুইটা কর্ণকে পরস্পরকে সমানভাবে ছেদ করে। এই জন্যই বলা হলো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো আশা করি এই প্রমাণটা আমরা বুঝতে পারছি। তো এই রিলেটেড আমরা আরো কিছু প্রমাণ আমরা পরবর্তী লেকচারে দেখতে পাবো। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তীতে অন্যান্য যে প্রমাণগুলো রয়েছে সেগুলো নিয়ে আবারও কথা হবে। ধন্যবাদ সবাইকে।